কি আছে? আরে পার্টি কি আছে? কাকে নিতে হবে? গাড়ি আমি নেবো, তুই যা, চাবি রাখ। জানাবি যাচ্ছি বাকি ফোন লাগিস? ফোনটা লাগাইছিস? ওই যন্ত্রটা দে না, যন্ত্রটা। কি দিছে এখন? কি এখন কি? হ্যাঁ, আরে মতি, আরে মতি একটা বুধের পঞ্চায়েত, ওই একটা পঞ্চায়েত হয়ে এগুলো জিনিস বিতরণ করতেছে। এই জিনিসগুলো বিতরণ করতেছে, এটা মানেটা কি? হ্যাঁ, পঞ্চায়েতের বাড়ি যদি যান রাস্তা নাই, মতি আজকে একটা বতন বানিয়ে তো যায়নি। বাড়ি তো থুইবেন, বাড়ি থুইবেন, বাড়ি তো থুইবেন, ঠিক আছে। এগুলো জিনিস বিতরণ হচ্ছে কেন? তোমরা যে চলছেন কি পরিকল্পনা চলছে দেখছিস? এগুলো জিনিস মতি, মতি একটা পঞ্চায়েত হয়ে এগুলো জিনিস বিতরণ করতেছে। হ্যাঁ, তোমার আগের বছর ভোটের সময় সুস্থ মতো ভোটগুলো করা হ্যাঁ কিছুই হবে। তাহলে তোমরা যে শুরু করছেন এগুলা কি কারণে শুরু করছেন? পাগলা রে, আমরা মোদিদের বাড়িতে মিটিং ছিল, মিটিং ছিল সবাই সবাই গেল, ওদিকে গেল মিটিং কোটে ছিল তোমার? আমার তো পঞ্চায়েত বাড়িতে মিটিং ছিল। মিটিং তোমরা কটার সময় ভাঙছে? 9:30 9:30টার সময়। এলা কটা বাজে? তারপরে আমরা এলা কটা বাজে? এলা কটা বাজে? রেখেছিল এলা 8 কটা বাজে মুখ জবাব দেবো। বাজে কথা বলে মুখ জবাব। 8 কটা বাজে? ঘড়িটা দেখ, মোবাইল ঘড়িটা দেখ। হ্যাঁ, মোর বাবা কেন ঢুকলো? তো কা ঢুকে পারমিশন না? না, এটা কি? এটা কি? তো কা ঢুকে পারমিশন? আচ্ছা বাবা ঢুকবে না। হ্যাঁ বুধর বুধর এইখান বুধর না, মতি একটা বুধের পঞ্চায়েত হয়ে কি ওগুলো জিনিস বিতরণ করতেছে? তৃণমূল কর্মী অস্ত্র হাতে বিভিন্ন জায়গায় ঘুরে বিজেপি কর্মীদের হুমকি দেওয়ার ভিডিও ভাইরাল। ঘটনা শীতলকুচি বিধানসভার। পরবর্তী তাকে বিজেপি কর্মীরাই আটক করে পুলিশের হাতে তুলে দেয়, সেই ছবিও দেখা যাচ্ছে। বিজেপির অভিযোগ, গতকাল রাতের অস্ত্র হাতে তৃণমূলের দুষ্কৃতীরা এলাকায় ঘুরে ঘুরে হুমকি দিচ্ছিল। সেই সময় বিজেপি কর্মীরা তাকে আটক করে, পরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ আসলে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। সর্বৈব মিথ্যা কথা। তৃণমূল কংগ্রেস কর্মীরা অস্ত্র হাতে ঘোরাফেরা করে না। রামনবমী গতকাল ছিল, তাই ওই রামনবমী বিজেপির কর্মীরাই এই ঘোরাঘুরি করেছিল। আপনাদের দলের নামে যে অভিযোগটা আছে, সর্বৈব মিথ্যা কথা। এই ঘটনায় আপনাদের দলের কেউ জড়িত নেই? আমাদের কেউ জড়িত নেই। নাম উল্লেখ করে নেই। এই যে অস্ত্রগুলো নিয়ে তারা ঘুরছে, এটা কি মনে হয় যে পাড়ায় পাড়ায় গিয়ে ধমকি দেওয়া হচ্ছে বা ধমকি এরকম? ধমকি দিচ্ছে। প্রথমে অস্ত্র নিয়ে আমার বাড়ির সামনে গেছে, এইদিকে সোজা আমার বাড়ির সামনে অনেকক্ষণ মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়েছিল। তারপরে আমার বাবা যখন লাইট জ্বালায় তখন পালিয়ে যায়, ওরা তখন ওইখান থেকে পালিয়ে যায়। তারপরে আমি তো এইখানে ছিলাম, বাড়িতে অনুষ্ঠান ছিল, আমি তো এইখানে ছিলাম। তারপরে আমি সকালবেলা যখন বাবাকে পোস্ট করি যে এরকম এরকম ঘটনা ঘটছে, তখন বাবা বলে যে হ্যাঁ, রতন বানিয়া পঞ্চায়েত এবং আরও 2 জন এইখানে এই আমার বাড়িতে একটা বড় পোস্টার লাগা আছে নিশ্চিত প্রামাণিকের, ওই পোস্টারের সামনে অনেকক্ষণ ছিল আর কি, দাঁড়িয়েছিল। মানে সেখানে কি হুমকি দিচ্ছিল কেমন আছে? না, হুমকি তো দেয় নাই, মনে করো এটি ভয় দেখানোর একটা চেষ্টা করছিল। যদি আমি বাইরে যেতাম তাহলে হয়তো ওরা 3 জন, আমি একা হয়ে যেতাম, তখন একটা কিছু করার সিদ্ধান্ত হয়তো করতো ওরা। মানে আপনারা 3 জনকে আটকালেন, কি করে 2 জন পালিয়ে গেল? বাইক থেকে নামার পর এই 1 পা 2 পা পিছু হইতে মানে কোন দিকে পালিয়ে গেল, দৌড়ে পালিয়ে গেল। মানে একজনকে পুলিশ নিয়ে যায়? হ্যাঁ, একজনকে। বাইকটা কোথায় গেল? বাইকটাও পুলিশের কাছে আছে। এই বিষয়ে কি আপনারা অভিযোগ করছেন থানায়? অভিযোগ করি নাই, এখন আমরা যাব থানায়, যাব অভিযোগ করব। অভিযোগ করবেন? দাদা একটু নামটা বলবেন। আমার নাম বিপুল বর্মন। আপনার নাম? হরিমন বর্মন। কোন দায়িত্বে আছেন বুঝেন? আপনার নাম? হরিহর বর্মন।
কোনো দায়িত্বে আছেন এই বুথের? আমি এখানে এই বুথের বুথ সভাপতি, বুথ সভাপতি। এই বুথটা কত নম্বর বুথ? 243 নম্বর বুথ, কি নাম এটার বুথটার? সতীপুকুর। সতীপুকুর বুথ। গতকাল কি ঘটেছে, কালকে গত রাত রাতের 12টা 12:30 নাগাদ আমার বাড়িতে কালকে একটা খাওয়া দাওয়ার একটা অনুষ্ঠান ছিল। আমরা খাওয়া দাওয়ার পরে সবাই মিলে একটু আলোচনা করতেছি এই ইলেকশন আছে, কীভাবে ইলেকশন করব না করব। তারপর হঠাৎ করে রাত্রিবেলা দেখি 12:30টার দিকে দুটো বাইক আমার বাড়ির পাশে আসে। তা আসার পরে দেখি বাইক দুটো, দেখি কোন বাইক দুটো, পরে বাইক দুটোকে আটক করি। আটক করার পরে দেখি অন্য কেউ নেই, আমার পাড়ার লোক। যেমন আমার গ্রামের পঞ্চায়েত ছিল, পঙ্কজ অধিকারী ছিল, আমার পাড়ার দীনেশ বর্মন ছিল, অতন দাস ছিল। তারপর দেখি উমার বাইকে অস্ত্র, মানে ধারানো অস্ত্র নিয়ে ঘুরতেছে রাত্রিবেলা। কি অস্ত্র ছিল? কি অস্ত্র? বড় ছুরি ছিল। বড় ছুরি? এইসব নিয়ে কি করছো তারা? ও ঘুরতেছে পাড়ায় পাড়ায়, মানে টল দিচ্ছে, টল দেওয়া চালু করছে। ওরা আমরা জিজ্ঞাসা করলাম, বলে তোমার ঘুরতেছেন কেন রাত্রিবেলায় অস্ত্র নিয়ে? বলে অস্ত্র একজনে দিয়েছি। কে দিল? বলে ও এখন বলতেছে, বলে অমুক দিল তমুক দিল, অন্য জনের নাম বলতেছে। অন্যজন তোমাকে অস্ত্র দিল, তোমার এই যে রাত্রিবেলা অস্ত্র নিয়ে ঘুরতেছেন, কাউ তো তোমাকে দেয় নাই। এই নিয়ে তারপর কি করলেন? তারপরে তোমাকে বললাম, বলে তোমার এখানে থাকো, থানাতে ফোন করলাম, থানার গাড়ি এসিয়া পরে একজনকে নিয়ে গেছে। বাকি দুজন পালিয়ে গেছে। কোনো দলীয় কর্মী সমর্থক? দলীয় কর্মী সমর্থক। কোন দলের কর্মী সমর্থক? টিএমসির। আচ্ছা, ওরা এলাকায় কি করছিল? কি কোনো বিশৃঙ্খলা ঘটাচ্ছিল? বিচ্ছিন্ন ঘটনা মানে কি, এখন তো দেখো অস্ত্র নিয়ে যখন ঘুরবে, সাধারণ লোক দেখলে যদি চোখে পড়ে তাহলে তো আতঙ্ক হয়ে যাবে। গ্রামটাকে আতঙ্ক ছড়ার জন্যে জনসাধারণ দেখলে তো আতঙ্ক হয়ে যাবে, রাত্রিবেলা অস্ত্র নিয়ে ঘুরতেছে। যখন আপনারা জিজ্ঞেস করলেন অস্ত্রগুলো কে দিয়েছে, তখন কার নাম বলেছিল? এখন নাম বলছে এগুলো অমুক অমুক বুথ থেকে আনছি। এখন যে আনছি গেলে অনুক গেলে এখানে অন্য জায়গার থেকে আমরা অস্ত্রটা নিয়ে যাচ্ছি।